Good morning, everybody. I think all are well, and you are passing your time very concisely, and you think that we are passing very crucial time. You know, আমরা খুব crucial time এর মধ্য দিয়ে যাচ্ছি. Are you watching my screen? তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, যদি দেখতে পাও তাহলে একটু খেয়াল করো ভালো করে। Welcome to my online classes. You know that I am as usual teacher Shahidul Islam, assistant professor English in Tagada High School and College. And the earlier classes we have discussed about the distribution of mark, total mark 100, part A, reading text 60, and part B, writing text 40. You know, the exam duration it is clear. Just to confirm you that our 100 marks in reading and writing skill. And so let's watch some images here. আমরা চলো কিছু ইমেজ দেখি যে এর আগের ক্লাসে আমরা যে ইমেজগুলো দেখেছিলাম, ইমেজটা দেখে কি কেউ বলতে পারতেছো যে আজকের ক্লাসটা আমাদের কোন পার্ট রিলেটেড হবে? এনিওয়ান এলস? বলো তো আজকের পার্টটা আমাদের কোন পার্ট রিলেটেড হবে এবং টপিকসটার নাম কি হতে পারে? গেস করা যাচ্ছে না? এনিওয়ান বলো যে আমরা কোন পার্ট নিয়ে আজকে ক্লাসটা করব, যে কোন পাঠের মধ্যে আমাদের এই রিলেটেড যে এক্সাম্পলগুলো বা পিকচারগুলো আমরা খুঁজে পাই এবং কখনকার সময়ে যে ক্লাসগুলো। Lesson 1 unforgettable history. গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। যে আমরা লেসন 1 আমরা বঙ্গবন্ধু রিলেটেড যে একটা পার্ট আছে এই পার্টটা আমরা করব। যে এই ইমেজটা দেখে আমরা একটু আঁচ করতে পারলাম যে ওনার বক্তব্য এবং 1971 সালে আমাদের যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের পার্ট রিলেটেড ক্লাসটাই হলো আজকে আমাদের। তো নিশ্চয়ই তোমরা এই পাঠগুলি দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো যে আমরা তোমাদের সাউন্ডগুলা ইয়েগুলা মাইকগুলা মিউট করে রাখো, হ্যাঁ, তাইলে সমস্যা করবে না। যখন কথা বলবা তখন আনমিউট করে কথা বলবো। ওকে, তাহলে আমরা বলতে পারি 23rd tragic years we have passed in this way, and তাহলে we can declare our class today that this is declaration of lesson today. Title: People or Institutions Making History. যে মানুষগুলি, যে একটি মানুষকে আমরা একটি ইনস্টিটিউশন হিসাবে ধরে নিতে পারি, যে কিছু মানুষ ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকে যাদের অবদানের পরিপ্রেক্ষিতে একটি দেশ, একটি জাতি, একটি গোষ্ঠী বেনিফিটেড হয়, সেই ধরনের মানুষদেরকে নিয়ে আজকে আমরা একটি ক্লাস করব। এর আগেও আমরা একটা ক্লাস করেছি, আজকে নেক্সট যে অপশনগুলি ক্লাসগুলি আমরা করছি। তাহলে আমরা বলতে পারি আজকের পাঠ হলো, একটু লিখে নাও যে ইউনিট নাম্বার 1, লেসন নাম্বার 1, আনফরগেটেবল হিস্ট্রি, ক্লাস নাম্বার 2। আনফরগেটেবল হিস্ট্রি, ক্লাস নাম্বার 2। সালমা বেগম, তোমার ইয়েটা মিউট করে রাখো। নিচে দেখো একটা মাইকের মতন অডিও একটা আছে, ওইটার মধ্যে ক্লিক করো। যদি লাল একটা ইয়ে দিয়ে ক্রস দেয়া থাকে তাহলে মনে করবা তুমি মিউট আছো, যখন কথা বলবা তখন আনমিউট করে নিবা। হ্যাঁ, ওকে। তাহলে আমরা লিখে নিলাম যে আজকের ক্লাস হলো, আজকে আমরা এই পাঠের 2 নাম্বার ক্লাস, ফিডব্যাক অফ প্রিভিয়াস ক্লাস। Question number 1. Now we will try to answer this question. Number 1, when did we shed blood and why? Can you give me any kind of answer of this question? When did we shed blood and why? Anyone? Mute করে answer দিতে পারো। When, কখন আমরা রক্ত দিয়েছিলাম, কিসের জন্য রক্ত দিয়েছিলাম? Anyone? এর আগের পাঠে আমরা পড়েছিলাম।
কেউ বলতে পারবা না আমরা কেন রক্ত দিয়েছি? সালমা বেগম, মুদাব্বির হোসেন, এনিওয়ান? আমরা এর আগের পার্টগুলা ফেরদৌস রাফি, রায়হান আহমদ, ভুলে গেছো সবাই? যে ultimately if you can't give answer in English you can talk with me in Bangla. There is a opportunity to you to speak in Bangla with me because as আগের ক্লাসে আসলাম না স্যার। ওকে, তুমি আর কি এই ধারণাটা নেই কেন আমরা রক্ত দিয়েছি বাংলাদেশে? কারো কোনো এই ধারণা নেই? স্বাধীনতার লাগিয়া স্যার। স্বাধীনতার জন্য, হ্যাঁ আচ্ছা ওকে, স্বাধীনতার জন্য। আর এনি কাইন্ড অফ ইনফরমেশন তোমার অ্যাজ ইউজুয়াল নলেজ থেকেও বলতে পারো যে when did we shed blood? কিসের জন্য আমরা ব্লাড দিয়েছি? I think for freedom of our motherland. For freedom, okay, get freedom, for freedom of our motherland, okay. আর কিসের জন্য হতে পারে? Independence. স্বাধীনতার জন্য, ওকে। না তো বলো বলো, হ্যাঁ কনভারসেশন, এতে তোমাদের ইয়ে হবে কেন, আর কি কিসের জন্য আমরা for our mother language. মাদার ল্যাঙ্গুয়েজ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে কয়েকটা জিনিসের জন্যই আমরা রক্ত দিয়েছিলাম। ভাষা আন্দোলনের জন্য দিয়েছি, দেশ স্বাধীনতার জন্য দিয়েছি, 1971 সালে দিয়েছি, আমরা বিভিন্ন সময় দিয়েছি। ওকে, ভেরি গুড। কোয়েশ্চেন নাম্বার 2, when did election occur? আমাদের যে এর আগের টেক্সটে আমরা when, কখন আমাদের ইলেকশন সংগঠিত হয়েছিল বা নির্বাচন হয়েছিল, কখন, কত সালে? 1970 1970 এর আগে দেখো নির্বাচন In হয়েছিল 1954, sir. 1954। ওকে, ভেরি গুড, তার জন্য একটা হাজারতালি দাও। 1954 সালে নির্বাচন হয়েছিল প্রথম। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড নেক্সট, when did Ayub Khan declare martial law? In 1958. In 1958, very good. হ্যাঁ, তার জন্য একটা হাতে তালি দাও। 1958 এ মার্শাল ল ডিক্লেয়ার, ভেরি গুড। when did 6-point movement launched? 1966. 1966, very good. 66, okay, very good, very good. Last number question, when did mass movement occur? 1969. 1969, excellent, okay. Mass movement occurred in 1969, okay, very good. ওকে, আমরা আগের ক্লাসের ফিডব্যাক গুলো নিয়ে নিলাম, তোমরা চমৎকারভাবে অ্যান্সার করেছো, এবং শুধু এই টেক্সটগুলি এখনই লাগবে না, যখন তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেবে তখনও কিন্তু এই সালগুলি এবং এই কোয়েশ্চেনগুলি বিভিন্ন ভাবে আসবে। সুতরাং তোমরা এখন যদি এইগুলা ভালো করে শিখে নাও তাহলে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও অনেক অনেক বেনিফিটেড হবে। ওকে, লেটস ওয়াচ সাম ওয়ার্ডস হিয়ার। you know that এখানে আমরা কিছু ওয়ার্ড পেলাম, দেখো ডাউন মানে হলো নিপীড়িত, উৎপীড়িত বাংলা। আর ইংলিশে যদি বলি যে অপ্রেসড অথবা অ্যাফ্লিক্টেড। একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যারা মোবাইলে, যারা লিখে ফেলতে পারো ডাউনট্রোডেন। এরপরে যে আমরা টেক্সটটা পড়বো এটা অবশ্যই আমাদের ওয়ার্ডগুলো জানতে হবে। হ্যাঁ, সালমা বেগম তুমি একটু মিউট করো, তোমার মাইকটা মিউট করো। দেখো নিচে হাতের বামি দিয়ে একটা অডিওর মতো যে অপশনটা আছে এখানে তুমি একটু টাচ করো, নিচে, একদম নিচে। সালমা বেগম, হ্যাঁ, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যখন তুমি কথা বলবা তখন আবার এখানে ক্লিক করবা, তখন আমার সাথে কথা বলতে পারবা। মিউট করলেও কিন্তু আমার কথা শুনবা তোমরা। ওকে, থ্যাংক ইউ। মাউথ ডাউন, দেখো মাউথ ডাউন মানে হলো নৃশংস হত্যা করা। কিল এ লার্জ নাম্বার অফ পিপল ইনডিসক্রিমিনেটলি,
massacred হলো গণহত্যা, genocide, butchery, spilled on ছড়িয়ে পড়া, overflow, wading over পদদলিত করা, walk through something. Next, personnel, personal না personnel, কর্মীবৃন্দ, ক্যাডার অথবা মেম্বার্স বলে থাকি আমরা, এটা ইংলিশ সিনোনিম। exempted from নিষ্কৃত, release, relief, directives নির্দেশনা, command, order, instruction, anarchy অরাজকতা, chaos, turmoil, unrest, exterminate ধ্বংস করা, abolish, destroy. Most important words we have written here, you should memorize it with synonyms and antonyms also. If you find, you should memorize it very heartily, okay? Next. Mr. Bottu came here. We are going to start our text today. Arif Ahmed, mute please yourself. Mr. Bottu came here. He carried out discussions with us. He had said that the doors of negotiations had not been shut and that there would be further negotiations. দেখো, এর আগের ক্লাসের আমরা কিন্তু দ্বিতীয় ক্লাস শুরু করছি, এর জন্য তোমরা যারা আগের ফার্স্ট ক্লাস মিস করেছো তোমরা টেক্সট থেকে আগের অংশটা পড়ে নেবে। বললো যে মিস্টার বুট্টু কেম হিয়ার, মিস্টার বুট্টু এখানে আসলো, হি ক্যারিড আউট ডিসকাশনস, সে আমাদের সাথে আলোচনা চালিয়ে গেল। He had said that, সে বলল যে the doors of negotiations had not been shut and that there would be further negotiations. আমাদের আলোচনা শেষ হয়ে যায়নি, আলোচনার দরজা বন্ধ হয়ে যায়নি, আলোচনা আরো হবে, আরো আমরা বিভিন্ন আলোচনা করব। কেউ দাগ দিবা না। I then had talks with other leaders, আমি অন্যান্য নেতাদের সাথে কথা বলেছিলাম। I said to them, আমি তাদেরকে বললাম, come and sit down with us, আসো এবং আমাদের সাথে বসো, let's create a constitution for ourselves through discussions, আলোচনার মাধ্যমে চলো আমরা একটা শাসনতন্ত্র তৈরি করি। But Mr. Bhutto declared that if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse. যদি বুট্টু ঘোষণা করলো যে যদি পাকিস্তানিরা এখানে আসে তাহলে পশ্চিম পাকিস্তানিরা যদি এখানে আসে, অ্যাসেম্বলিতে আসে, তাহলে স্লটার হাউস হয়ে যাবে। হি ক্লেইম দ্যাট whoever came here would be slaughtered, যে আসবে তাকে হত্যা করে ফেলা হবে। He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. সে বলল যদি কেউ এখানে মানে কাউকে দেখা হলেই here all shops from Peshawar to Karachi would be shut down. পেশোয়ার থেকে করাচি পর্যন্ত টোটালি বন্ধ করে দেওয়া হবে। I declare that the assembly would continue to meet. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছে যে আমি ঘোষণা দিলাম যে assembly would continue to meet, চলবে। But suddenly on the 1st of March, তারিখটা মনে রাখবে যে 1st of March, মার্চের প্রথম দিনেই the assembly was shut down, বন্ধ করে দেওয়া হলো, স্টপ করে দেওয়া হলো। Mr. Yahya Khan called the session of the assembly in his capacity as the president and I declare I would be attending it. Mr. Bhutto said he wouldn't be part of it, which Mr. Bhutto বলল সে এখানে আসবে না। 35 members of the assembly, ফাহিম আহমদ তোমার ভিডিও বন্ধ করো, মিউট করে রাখো। ফাহিম আহমদ নিচে দেখো একটা বামে একটা মিউট অপশন আছে, এখানে ক্লিক করে রাখো, যখন কথা বলবা শুধু তখনই তুমি আনমিউট করবে, ওকে? Bhutto said he wouldn't be part of it, সে এটার অংশ হবে না, এখানে আসবে না। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceeding, but it was resolved all of a sudden. The blame was put on the people of Bengal. The finger was pointed at me.
কিন্তু এর জন্য সম্পূর্ণ দায় দিয়েছিল আমার দেশের জনগণকে এবং আমার দিকে মানে আঙ্গুল তুলেছিল পাকিস্তানিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাগুলো বলেছিল। After the assembly session was prologued, people of this country protested. I told, observe the general strike. We have I told them, observe the general strike. We have called peacefully. I told them, আমি তাদেরকে বলেছিলাম, shut down all mills and factories. সকল মিল এবং ফ্যাক্টরি বন্ধ করে দাও। Our people responded to my call. আমাদের বাংলাদেশের ওয়েস্ট পাকিস্তানের মানুষ আমাকে মানে মেনেছিল, রেসপন্ড করেছিল। They came to the streets, রাস্তায় বের হয়েছিল simultaneously, স্বতঃস্ফূর্তভাবে। They expressed their firm determination to carry out the struggle peacefully, এবং তারা ব্যক্ত করেছিল যে দৃঢ়ভাবে যে এটা চালিয়ে যাবে, যুদ্ধ চালিয়ে যাবে, আমার কথা মেনে যাবে। তাহলে বঙ্গবন্ধুর সাথে যে ইয়াহিয়া খানের যে কথা হয়েছিল, এইগুলিরই একটা আমরা এখানে পেয়েছি। তোমরা এখানে একটা ভিডিও দেখবে। এই ভিডিও থেকে আমি কিন্তু দেখার পরপরই কিছু প্রশ্ন আছে এখানে, তোমরা অবশ্যই প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। ভালো করে খেয়াল করো ভিডিওটার মধ্যে কি শোনা যাচ্ছে। স্যার কিছু শোনা যান না। স্যার ওকে, তোমরা
নিশ্চয়ই দেখতে পেয়েছো যে একটা ভিডিও আমি এখানে দেখিয়েছি তোমাদের। স্যার কিচ্ছু দেখছি না স্যার, কিচ্ছু শুনছিও না না স্যার, কেন ভলিউম গেছে না? কিছু ভলিউম গেছে দেখা না স্যার, আর কিছু দেখা কোনো যাচ্ছে না স্যার। ভিডিও নাই স্যার। তোমরা ভিডিওটা তোমাদের স্ক্রিনে যায় নাই? জি না স্যার। জি না স্যার। সরি, কেন না যাওয়ার পেছনে কারণ কি? আমি তো দেখলাম, তোমরা দেখতে পেলে না কেন? আচ্ছা তাহলে আপনার মাউস অফটা দি স্যার, আবার ইয়ে হরক স্যার। হ্যাঁ এখনো অন্ধকার স্যার। এখন তো অন্ধকার, ঠিক আছে। এই কথা, এই লেখাটা দেখা যায় যে লেটস ওয়াচ আ ভিডিও, জি স্যার, এটা দেখা যায়। এটা দেখা যায় না, কিন্তু কোনো ভলিউম যায় নাই না, কোনো জি না ভলিউম বা স্যার, কোনো হ্যাঁ খালি ভিডিও ফ্যানের গেছে না, শব্দ হচ্ছে স্যার। খালি ফ্যানের শব্দ। ওইটা নাই মনে হয় স্যার। আচ্ছা নেক্সট টাইম আমি ইয়ে করবো না, এটা কেন ভিডিও তোমাদের এখানে গেল না এটা আমি সার্চ করবো না, হয়তো টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ আচ্ছা, তাইলে আমরা চালিয়ে যাই ভিডিওটা না দেখে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বেটার ইনফরমেশন, যে তোমরা দেখতে পারো না। মূলত এখানে যে আমি দেখিয়েছিলাম, যে কথাগুলো বলেছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দাবি ছিল, তার বক্তব্যের মধ্যে যে কয়টা দাবি ছিল, এই দাবিগুলা আমরা এখানে উত্থাপন করেছিলাম। মূলত আমরা, সে বলেছিল যে হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, আমরা কি পেয়েছিলাম, দোজ হু ব্রট আর্মস উইথ আওয়ার মানি টু ডিফেন্ড আস। আমরা আমাদের, এখন স্ক্রিন দেখা যাচ্ছে তো তোমাদের? আমার জি স্যার। ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে থ্যাংক জি ইউ। দেখা যাচ্ছে। Okay, thank you. Those who brought arm with our money, আমরা আমাদের টাকা পয়সা দিয়ে আমরা অস্ত্র কিনেছিলাম। আর এই অস্ত্র কেনার পিছনে কারণ কি ছিল? যে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু এই অস্ত্র দিয়ে আমার দেশের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ছিল, আমার দেশের মানুষকে কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। র্যান্সড দ্য ডাউন ট্রোডেন, ওই যে এর আগে আমরা ডাউন ট্রোডেন ওয়ার্ডটা পেয়েছিলাম না? people of the land, bullets are being aimed at their hearts, আমাদের হৃদয় তারা বিদ্ধ করেছিল। we constitute the majority in Pakistan, আমরা পাকিস্তানের মধ্যে আমরা মেজরিটি অংশই ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিল। but whenever we Bengalis have tried to assume power, they have used force on us, কিন্তু যখনই আমরা আমাদের শক্তি দিয়ে আমরা শাসনতন্ত্র নিতে চেয়েছি, ট্রাই টু অ্যাজিউম পাওয়ার, আমরা শক্তি অর্জন করে আমরা স্বাধীনতা চেয়েছি, তখনই তারা আমাদেরকে কি করেছে? ইউজ ফোর্স, আমাদের এগেইনস্টে তারা বিভিন্ন বল প্রয়োগ করেছিল। মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল যে মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, তুমি, ওই সময় কিন্তু ইয়াহিয়া প্রেসিডেন্ট অফ পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছিল কত সালে কেউ জানো? 1958 সালে, কিন্তু যে মার্শাল ল জারি করেছিল। এন্ড অবজার্ভ, এই পয়েন্টগুলো লিখে রাখবে, এগুলো কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা কোনো চাকরির ক্ষেত্রে এগুলো লাগবে। অবজার্ভ হাউ দ্য পুয়ার পিপল অফ মাই কান্ট্রি আর বিং মুভড ডাউন, কিভাবে আমাদেরকে মানে ধ্বংস করে দেওয়া হচ্ছে উইথ বুলেটস দিয়ে। come and see how our mothers are being deprived of their children, আমাদের মায়েদেরকে কিভাবে সন্তানদের কাছ থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে। হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, কিভাবে আমাদের দেশের জনগণকে গণহত্যা করা হচ্ছে। কাম, আসো, অবজার্ভ করো, এন্ড অনলি দেন পাস এ জাজমেন্ট অন হোয়াট ইজ গোয়িং অন, তখনই শুধু জাজমেন্ট করো, বিচার করো কি হচ্ছে। you will have to listen to my demands first, আমার কিছু, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন আমার কিছু ডিমান্ড আছে, এগুলি তোমাকে শুনতে হবে। you will have to withdraw martial law, এক নাম্বার সে বলছে যে you have to, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। you will have to withdraw martial law, প্রথমেই কি করতে হবে? মার্শাল ল উইথড্র করে করতে হবে। you will have to return all army personnel to the barrack, ব্যারাকে সকল আর্মিকে ফিরিয়ে নিতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো you will have to investigate the way our people have
বিন মার্ডার্ড, আমাদের জনগণদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে এটাকে ইনভেস্টিগেট করতে হবে, 3 নাম্বার। এবং 4 নাম্বারে বলেছিল, এগুলা ছিল বক্তব্যের ক্রিম, একদম দাবি ছিল যে বক্তব্যে, and you will have to transfer power to the representative of the people, এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে কয়টা দাবি ছিল বক্তব্যের মধ্যে? 4টা দাবি। একটা ছিল have to withdraw martial law, 2 নাম্বার ছিল যে to return all army personnel to the barrack, and 3 নাম্বার ছিল you will have to investigate the way our people have been murdered, আমাদের দেশের জনগণকে কিভাবে হত্যা করা হচ্ছে এগুলি ইনভেস্টিগেট করা, and you will have to transfer power to the representative, এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মানে হলো জনগণ তো ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই কিন্তু বিজয়ী হয়েছিল, তারা কিন্তু কোনো অবস্থাতেই তাদের ক্ষমতা হস্তান্তর করেনি। It is only then that I will decide whether we will take our seats in the assembly or not, তারপরেই আমি ডিসিশন নেব আমি আপনাদের সাথে অ্যাসেম্বলিতে বসবো কি বসবো না। আচ্ছা, ওকে, তাহলে আমরা আমাদের মনে হয় 10 মিনিট সময় আছে। ওকে, তাহলে আমরা দেখে নিই। তাইলে আমরা ক্রিম ইয়োটা দেখে নিলাম না, হোয়াট ওয়ার দ্য ডিমান্ডস ইন হিজ স্পিচ। তাহলে এখন ডিমান্ডগুলো কি বলতে পারবা যে হোয়াট ওয়ার দ্য ডিমান্ডস ইন হিজ স্পিচ? কয়টা ডিমান্ড ছিল বলো তো, একজনে আনমিউট করে বলো, কয়টা ডিমান্ড ছিল? 4টি ডিমান্ড। হ্যাঁ, একটা ছিল টু উইথড্র মার্শাল ল, 2 নাম্বার ছিল টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারাকস, 3 নাম্বার ছিল টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, এবং 4 নাম্বার ছিল এন্ড টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। এটি কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে, বিভিন্ন, এবং কি বিসিএস এর মধ্যেও আসছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের মধ্যে 19 মিনিটের বক্তব্যের মধ্যে কয়টি ডিমান্ড ছিল। তাহলে তোমরা সহজে এখন পারবে যে 4টি ডিমান্ড ছিল। যদি তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ডিমান্ডগুলো কি কি, এবং তোমাদের টেক্সটের মধ্যে কিন্তু আছে, এগুলা দেখে দেখে লিখবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেহেতু ভিডিও দেখা যাচ্ছে না, আমরা ভিডিও আলোচনা করব না, ভিডিও দেখাবো না, পরবর্তীতে আমরা দেখব যে তার যে ক্রিম কথাগুলো ছিল, যে 19 স্পিচ অন 7 মার্চ 1971, যে বাংলায় যদি আমরা বলি যে ঘরে ঘরে দুর্গ গড়ো বাংলাদেশ মুক্ত করো, যে বলা হয়েছিল কনভার্ট এভরি হাউস into a fort, confront the enemy with whatever you have. ওকে, তাহলে এটা স্ক্রিনশট দিয়ে রেখে নাও। ক্রিম কথাগুলো, কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াটএভার ইউ হ্যাভ। ওকে, তাহলে আমরা অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমরা আগামী ক্লাসে একটু অ্যান্সার করার চেষ্টা করবে। যে ইউ কান্ট সাপ্রেস 70 মিলিয়ন পিপল ফর এভার, তুমি কোনো অবস্থাতেই 70 মিলিয়ন মানুষকে দাবায় রাখতে পারবা না। হ্যাঁ, টু হোম দিস ওয়ার্ডস ওয়ার স্পোকেন, এটা কোথায় বলেছিল, কখন, কাকে উদ্দেশ্য করে বলেছিল? প্রশ্নগুলো লিখে রাখো। Why could no one suppress the people of Bengal anymore? Explain. কেন? Why could no one suppress? কেন আমাদের এই বাঙালিদেরকে দাবায় রাখা সম্ভব হবে না? এই দুইটা প্রশ্ন কিন্তু আগামী ক্লাসে আমরা আলোচনা করব, তোমরা একটু চেষ্টা করবে লেখার জন্য। ওকে, রিমেম্বার দ্য এনিমি ইজ অ্যামেইনস্ট আস টু ক্রিয়েট chaos. মনে রাখবা আমাদের মধ্যেই কিন্তু শত্রু আছে, যে কোনো সময় আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, টু ক্রিয়েট anarchy and to load in our Bengal Hindus, Muslim, Bengalis and non-Bengalis are brothers. all are আমরা ভাই ভাই। we are responsible for their safety, আমরা আমাদের নিরাপত্তার জন্য একে অপরের জন্য দায়ী। let us not to treat ourselves in any way, কেউ যাতে আমাদের মধ্যে কি করতে না পারে, বিশ্বাসঘাতকতা না করতে পারে। এখান থেকে আসতে পারি, হোয়াট ডিড শেখ মুজিবুর রহমান আস্ক টু রিমেম্বার রিগার্ডিং ব্রাদারহুড স্পেশালি ইন টার্মস অফ রিলিজিয়ন, এক্সপ্লেইন ব্রিফলি। এই যে উপরে যে কথাটা বললাম এটাই কিন্তু প্রশ্নের আনসারটা, এখানে যে প্রশ্নটা আমি এখানে দিয়েছি তোমাদের। আমরা ভিডিও দেখবো না যেহেতু দেখা যায় না, তাহলে আমরা লাস্টের দিকে চলে আসছি ক্লাসে, আমরা আশা করি শেষ করে দিতে পারবো। যে বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ হোয়াটএভার ইউ হ্যাভ ইন ইয়োর পজিশন। হ্যাঁ, বাংলাটা কি তোমরা একটু লিখে নিয়ে আসবে আগামী ক্লাসে, এই ওয়ার্ডটা লিখে রাখো, যে বি প্রিপেয়ার্ড
to act, কেউ কি বলতে পারবে be prepared, প্রস্তুত থাকো to act with whatever you have in your possessions, কেউ বলতে পারবে এটার বাংলাটা কি হতে পারে? অনেকবারই তো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য শুনেছি, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, এগুলা মনে রাখতে হবে না, না থাকলে হবে, খালি শুনলে হবে। অনেকভাবেই তো আমরা শুনি, যেহেতু আমাদের টেক্সটে এগুলো আছে অবশ্যই আমাদেরকে একটু মনে রাখতে হবে। এরপরে দেখো, since we have already had to shed blood, we'll have to shed a lot more of it by the grace of God. However, we will be able to liberate the people of this land. রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। Very good. হ্যাঁ, রক্ত যখন ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলি আমাদের কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, ইংলিশটা একটু ভালো করে পড়ে, বাংলা তো আমরা জানি, ইংলিশটা একটু, কারণ আমাদের তো লিখতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, এই জন্য আমরা এগুলো লিখব। এটার বাংলাটা কি বলতে পারবে? দ্য স্ট্রাগল দিস টাইম ইজ a struggle for freedom. The struggle this time is a struggle for emancipation. Anyone? পারো, তোমরা পারো কিন্তু। বলো বলো। হ্যাঁ, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। ভেরি গুড। এই ওয়ার্ডটা সেন্টেন্স গুলো মুখস্থ করে রাখবা। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ a struggle for freedom. The struggle this time is a struggle for emancipation. Okay, thank you very much, and you have enjoyed the class, but thank you. Next time we will meet with you, and সবাইকে ধৈর্য ধরে আমার ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ ক্লাস করব এখান থেকে। হ্যাঁ, ওকে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you everybody. আসসালামু আলাইকুম। Wa alaikum assalam.